আমরা আমাদের যে কোনো থটকে না আমরা ম্যানিফেস্ট করতে পারি আমাদের ফিজিক্যাল ফর্মে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, শুধুমাত্র চিন্তা করলে কি হয়ে যাবে? না। শুধুমাত্র থট আনলে, শুধুমাত্র চিন্তা করলে হবে না। কারণ আপনি যদি কোনো একটা জিনিসকে চিন্তা করেন না, কোনো একটা জিনিসকে নিয়ে ভাবেন, আপনি দেখবেন তার পিছনে আপনি একটা কিছু ছবি দেখতে পাচ্ছেন। যদি আপনি একটা থটকে 17 সেকেন্ডের বেশি ধরে কন্টিনিউ করেন, তাহলে আপনি সেটা দেখতে পাবেন। আর যখন সেই ইমেজটা আসবে, ইমেজের সঙ্গে আপনার ব্যাকআপ দেবে আপনার ফিলিংস। এবারে সেই ফিলিংসটা যদি নেগেটিভ হয়, তাহলে যে জিনিসটা আপনি চাইছেন সেটা আপনার থেকে দূরে যাবে। আর যদি সেটা পজিটিভ হয়, তাহলে যেটা আপনি চাইছেন সেটা আপনার কাছে অ্যাট্রাক্ট হবে। কিন্তু শুধুমাত্র থট প্রসেস থেকেই কিন্তু হবে না, এর পিছনে আরও অনেক পিলার্স রয়েছে। যেমন অ্যাকশন খুব ইম্পর্টেন্ট। আর আমাদের লাইফে ভিজুয়ালাইজেশনে ইম্পর্টেন্ট কেন এতটা বেশি হয়, তার কারণ আমাদের যে ব্রেন না, সে ভিভিডলি ইম্যাজিন সিনারিওকে আর কোনো ফিজিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে পার্থক্যটা বোঝে না। তবে মনে রাখবেন, এটা যেমন আমাদের পক্ষে আশীর্বাদ, তেমন কিন্তু এটাই আবার আমাদের জন্য অভিশাপও। অর্থাৎ আপনি যদি কখনো নেগেটিভ জিনিসকে ভাবেন বা নেগেটিভ কিছু চিন্তা করেন, পাস্টে আপনার সঙ্গে কোনো কিছু খারাপ হয়েছিল বা কেউ আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছিল, সেগুলো মনে করে যদি আপনার মধ্যে রাগ আসে, তাহলে সেই সময় আপনার বডি আর আপনার মাইন্ড সেই সিচুয়েশনে চলে যাচ্ছে এবং নিউরো ট্রান্সমিটার বা কিছু হরমোনসকে ক্ষরণ করছে, যার ফলে আপনার বডিতে এবং মাইন্ডে এই ট্রিমেন্ডাস ডেঞ্জারাস এফেক্ট পড়ছে। এবার আপনার কি মনে হয়, আপনি আপনার লাইফে নেক্সট কি ভিজুয়ালাইজ করতে চান?